হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমিডিয়াল ক্লাসে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে ভূগোলের একসেট প্রশ্ন নিয়ে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর। আগের দিন তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর একসেট অঙ্কের প্রশ্ন দিয়েছিলাম। যারা এখনও দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে অবশ্যই চেক করে নেবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন বলেছে সঠিক প্রশ্নের উত্তর দাও। তাহলে দেখো এখানে কী বলেছে, একটি ছায়াপথের নাম হচ্ছে আকাশগঙ্গা, ধূমকেতু না উল্কা। তাহলে ছায়াপথ হচ্ছে আকাশগঙ্গা, সেজন্য এখানে টিক করা আছে। সৌরঝড় কত বছর অন্তর জোরালো হয়? সৌরঝড় 11 বছর অন্তর জোরালো হয়। পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ছিল? পৃথিবীর প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা না ইউরি গ্যাগারিন না ভ্যালেন্তিনা তেরেস্কোভা? দেখো, রাকেশ শর্মা হচ্ছে ভারতের ক্ষেত্রে প্রথম, এবং ভ্যালেন্তিনা তেরেস্কোভা হচ্ছে প্রথম মহিলা যিনি প্রথম মহাকাশচারী। এবং পৃথিবীর মধ্যে প্রথম গেছিল হচ্ছে ইউরি গ্যাগারিন। পৃথিবীর সর্বনিম্ন স্থান কাঞ্চনজঙ্ঘা, মারিয়ানা খাত না গঙ্গা? এটা হয়ে যাবে মারিয়ানা খাত। এবার দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। পৃথিবীর উচ্চতম স্থান কোনটি? পৃথিবীর উচ্চতম স্থান হচ্ছে মাউন্ট এভারেস্ট। নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবী কত ডিগ্রি কোণ করে আছে? নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবী আমরা জানি 90 ডিগ্রি কোণ করে আছে। ভারতের রাজধানী কোথায়? ভারতের রাজধানী হয়ে যাচ্ছে নিউ দিল্লি। ভারতের দক্ষিণতম স্থলবিন্দু বলতে আমরা কাকে চিনি? ইন্দিরা পয়েন্ট। এবার দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। প্রথমে কি বলেছে দেখো, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কি? কেটু, যেটা ভারতের উচ্চতম শৃঙ্গ। দুটি পর্বতের মাঝে সংকীর্ণ প্রাকৃতিক পথকে কি বলা হয়? গিরিপথ। শনির বৃহত্তম উপগ্রহ হচ্ছে টাইটান। এবার দেখো বলেছে সঠিক প্রশ্নের উত্তর দাও। এখানে 5টি প্রশ্ন আছে, 1 নম্বর করে যে কোনো 5টি করতে হবে। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ, খেয়াল করবে এখানে কিন্তু সূর্যের বলা হয়নি, পৃথিবীর বলা হয়েছে, সেই জন্য সেটা হয়ে যাবে শুক্র। সূর্যের বললে আমরা কি করতাম? বুধ করতাম। লাল গ্রহ বলতে কাকে বুঝি? লাল গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ। নীহারিকা কাকে বলে? দেখো, মহাবিশ্ব সৃষ্টির সময়, তোমরা পাঠ্য বই দেখে নেবে, প্রথম পৃষ্ঠাতেই আছে। মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয়, তাকে বলা হয় নীহারিকা। জিওট কাকে বলে? পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। ইংরেজিতে একেই বলা হয় জিওট। ইসরোর পুরো নাম কি? ইসরোর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ভারতের প্রথম ভারতীয় মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দেন, তার নাম কি? কল্পনা চাওলা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। টাটা।